আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বা'দ। হাদিস শরীফে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরাফার দিনের রোজা সাওমু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস-সানাতাল্লাতী বা'দাহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আরাফার দিনের রোজার দ্বারা আল্লাহ তাআলা 2 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন। এমনি তো যুলহিজ্জার 1 থেকে 9 তারিখ পর্যন্ত সব নেক আমলের সওয়াব বেশি, রোজার সওয়াব বেশি। আরাফার দিনের রোজার বিশাল সওয়াব, 2 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। আমরা যেন কারো আরাফার দিনের রোজা, ইয়ৌমে আরাফার রোজা বাদ না যায়। প্রশ্ন হলো, ইয়ৌম আরাফা বলতে এখানে কি বোঝানো হয়েছে? সেটি কি যুলহিজ্জার 9 তারিখ ঈদের দিনের আগের দিন, নাকি যুলহিজ্জার যেদিন সৌদি আরবে ইয়ৌমে আরাফা হয় যেদিন হয় সেদিন? এই বিষয়ে আমাদের দেশগুলোতে আলহামদুলিল্লাহ লম্বা সময় ধরেই এটাই প্রচলিত চলে আসছে, সহি এবং সহিও এটা, যে যুলহিজ্জার ঈদের দিনের আগের দিন হলো ইয়ৌমে আরাফা, সেদিন আমরা রোজা রাখি সোয়াবের আশায়। হঠাৎ করে কিছু ভাই এসে এই বিষয়ে নানা রকমের কথা বলতে শুরু করেছেন। তারা বলতে চাচ্ছেন সৌদি আরবে যেদিন ইয়ৌমে আরাফা হবে সেদিন রোজা রাখতে হবে, সেদিনই সোয়াব পাওয়া যাবে। হঠাৎ করে তারা এই ধরনের একটা বড় বাধা সৃষ্টি করলেন। অনেক মানুষ এখন সন্দেহে পড়ে গেছে। সন্দেহে পড়ে কেউ বলছে 8 তারিখ রোজা রাখো, কেউ বলছে 2 দিনই রোজা রাখো, নানা কথা বলতেছে। আমরা এখনও খুব আস্থার সাথে ঠান্ডা মাথায় বলতে চাই, আপনি যদি মনে করবেন এই 2 বছরের গুনাহ মাফের এই রোজাটা হলো যুলহিজ্জা মাসের 9 তারিখ, এটাই আমাদের দেশের জন্য ইয়ৌমে আরাফা, ইনশাআল্লাহ আপনি এর দ্বারাতে এই সোয়াব ইনশাআল্লাহ পাবেন। পূর্ণ আস্থার সাথে আমরা আমাদের ওলামায়ে কেরাম এটা বলছেন, সারা বিশ্বের ওলামায়ে কেরামদের একটা বড় অংশ এটা বলছেন, এতে আপনাদের পেরেশান হওয়ার কোনো কারণ নাই। বাকি রইল দলিলের কথা। দালিলিক বিশ্লেষণের লম্বা বিশ্লেষণের সুযোগ এখানে আমার নেই। বাকি এখানে কয়েকটি দিক আমি আপনাদের সামনে আলোচনা করছি। প্রথম কথা হলো, হাদিসে বলা হয়েছে ইয়ৌমে আরাফা। তারা বলেন আরাফার দিন মানে তো বোঝা যায় যেদিন আরাফায় হাজিরা সমবেত হয় সেই দিন। সেদিন আমাদের দেশে 8 তারিখ হয়, সেই হিসেবে 8 তারিখ হবে। এই কথাটা আমাদের কাছে সহি ঠেকায় না। কেননা ইয়ৌমে আরাফা, এই হাদিসে ইয়ৌমে আরাফা হলো যুলহিজ্জার 9 তারিখের একটি পারিভাষিক নাম। ইয়ৌমে আরাফা যুলহিজ্জার 9 তারিখের ঈদের আগের দিনের একটি পারিভাষিক নাম। এটা আমাদের দেশের জন্য 9 তারিখে ইয়ৌমে আরাফা আমাদের জন্য। যারা পরিভাষা বুঝেন তারা তো বুঝে ফেলবেন। খুব সংক্ষেপে বললে আমি বলি, যেমন ধরুন রমাদান আমরা বলি, রমাদান মাসকে রমজান মাস কেন নামকরণ করা হয়েছে এর একটি কারণ হিসেবে পাওয়া যায়, যখন রমাদানের রোজা শুরু হয় তখন সময়টা খুব উষ্ণ গরমের সময় ছিল। এই জন্য রমাদানের মধ্যেও এই গরমের কথা আছে, তাই তার নাম পড়েছে রমাদান। এখন যে দেশে শীতের সময় আসে সেটাই ওই দেশের রমাদান। বাংলাদেশে যে সময় যখন আসে সেটাই আমাদের দেশের রমাদান, গরম থাকুক বা না থাকুক। কারণ গরম মাস রমাদান মাস, এটা হলো এর একটা পারিভাষিক নাম। যেমন আমরা বলি বটতলা, নিমতলা। বটতলা বটগাছ ছিল এই জন্য নাম পড়ে গেছে। এখন এই জায়গার নাম বটগাছ থাকলেও বটতলা, না থাকলেও নিমতলা, নিমগাছ থাকলেও নিমতলা, না থাকলেও নিমতলা। এটা পরিষ্কার, এর একটা স্পষ্ট দলিল দেখুন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে রেওয়ায়েত, মুসান্নাফ ইবনে আবি শাইবা 5677-78 নম্বর রেওয়ায়েতে আছে। ইবনে আবি শাইবা রেওয়ায়েত করেছেন আলী রাদিয়াল্লাহু আনহু থেকে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তাকবীরে তাশরিক যেটা আমরা বলি, আল্লাহু আকবার আল্লাহু আকবার, ঈদের দিনের আগে 9 তারিখ থেকে শুরু করি এবং আইয়ামে তাশরিকের শেষ দিনে গিয়ে এই তাকবীর আমরা কি করি, শেষ করি। এই তাকবীর সম্পর্কে রেওয়ায়েত কিভাবে আসছে জানেন? রেওয়ায়েত এসেছে এইভাবে, আন্নাহু কানা ইউকাব্বিরু বাদা সালাতিল ফজর ইয়াউমা আরাফা। আলী রাদিয়াল্লাহু আনহু ফজরের নামাজ, আরাফার দিনে ফজরের নামাজ থেকে তাকবীরে তাশরিক শুরু করতেন। আখিরু আইয়ামিত তাশরিক, আসরের নামাজ পর্যন্ত তাকবীরে তাশরিক বলতেন। তো এটা যদি ইয়ৌমে আরাফা দ্বারা যদি আমরা 8 তারিখ ধরি, তাহলে এখানেও ইয়ৌমে আরাফা বলা হয়েছে 8 তারিখ, তাহলে আমাদের তাকবীরে তাশরিক একদিন বেশি হয়ে যায়। আমরা কিন্তু তাকবীর তাশরিক 9 তারিখ থেকেই শুরু করি। এর দ্বারা বোঝা যায় এখানে ইয়ৌমে আরাফা বলে 9 তারিখকে বোঝানো হয়েছে। কেন? কারণ ইয়ৌমে আরাফাটা 9 তারিখের একটি পারিভাষিক নাম। 9 তারিখের একটি, এখানে যেমন তাকবীরে তাশরিকের মধ্যে যেমন আমরা ইয়ৌমে আরাফা বলে 9 তারিখ বুঝি, রোজার ক্ষেত্রেও ইয়ৌমে আরাফা বলে 9 তারিখই বুঝবো। আমাদের এর দ্বারা ইনশাআল্লাহ আমাদের রোজার সব সওয়াব আমরা পেয়ে যাব। দ্বিতীয় কথা হলো, বিভিন্ন হাদিসের মধ্যে এই শব্দ আছে এবং এটা ইজমাই বিষয়। ইয়াউমুন নাহার হলো কুরবানির দিন, আর ইয়ৌমে আরাফা হলো কুরবানির দিনের আগের দিন। ইয়াউমু আরাফা সুম্মা ইয়াউমুন নাহার।
হাদিস শরীফে এই শব্দে এসেছে, তাহাবিতে রেওয়ায়েত আছে, ইয়াউমু আরাফাতা ওয়া ইয়াউমুন নাহার ওয়া আইয়ামুত তাশরিক আইয়ামু ঈদিন, এভাবে আছে। তো ইয়াউমে আরাফার পরে ইয়াউমুন নাহার কুরবানির দিন। তো বাংলাদেশে আমরা ইয়াউমে আরাফার পরে ইয়াউমুন নাহার যদি ধরি তাহলে 9 তারিখ 10 তারিখ, আর যদি 8 তারিখকে বাংলাদেশে ইয়াউমু আরাফা ধরি তাহলে মাঝখানে একদিন এসে যায়, এটা ইজমার খেলাফ হয়। তৃতীয় কথা, রোজার সম্পর্ক হলো চান্দ্র মাসের সাথে, এবং আমরা জানি রোজার শুরু শেষ ইত্যাদির মাসালার ব্যাপারে, ঈদের ব্যাপারে, চাঁদ দেখার ব্যাপারে একটা বিখ্যাত উক্তি আছে, প্রত্যেক ভূখণ্ড প্রত্যেক অঞ্চলের সাথে বিখ্যাত মাসালা। এই বিষয়ে খুব পরিষ্কার ধারণা আমাদের থাকতে হবে যে যেই দেশে আমরা রমজানের রোজা যেমন আমাদের দেশের চাঁদ দেখা হিসাবে দেখি, আশুরার রোজা যখন আমাদের দেশের হিসাবে আমরা করে থাকি, এই ধরনের দিনের সম্পর্কে সবগুলো আমাদের দেশের সাথে করে থাকি, আরাফার রোজাও আমাদের দেশ হিসেবে আমরা করব। এর একটা বড় প্রমাণ হলো এটা। দেখুন, ইসলাম তো নতুন একদিন দুই দিনের ধর্ম না, দিন হলো সব সময়ের সামনের অনাগত কাল পর্যন্ত, যতদিন পর্যন্ত দুনিয়া থাকবে ততদিন থাকবে, এবং শুরু থেকে চলে আসছে। একটা সময় এমন ছিল, সৌদি আরবে কবে জুলহিজ্জার চাঁদ দেখা গিয়েছে এবং কবে ইয়াউমে আরাফা হয়েছে বাংলাদেশ থেকে 8-10 দিনে জানার কোনো ব্যবস্থা ছিল না। তখন বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন অঞ্চলের মুসলমানরা এবং পৃথিবীর আর বাংলাদেশ কি শামের বিভিন্ন অঞ্চলের মুসলমানরা কিভাবে ইয়াউমে আরাফার রোজা রেখেছেন? অবশ্যই তারা তাদের চাঁদ দেখা অনুসারে রেখেছেন। তারা ওই সময় যেভাবে রেখেছেন, এবং অনাগত কালে কখনো যদি প্রযুক্তি নষ্ট হয়ে যায় তখন মানুষ যেভাবে ইয়াউমে আরাফার রোজা রাখবে, এখনও আমরা এভাবে রাখবো। ইনশাল্লাহ এর দ্বারা আমাদের ইবাদতের কোনো ক্ষতি হবে না, এর দ্বারা আমরা এর সওয়াব পরিপূর্ণ ইনশাল্লাহ পাবো। এটাও খুব পরিষ্কার রাখা। 4 নম্বর কথা, আমাদের ওই ভাইরা যারা এই বিতর্ক জড়িয়ে দিয়েছেন যে ইয়াউমে আরাফার 8 তারিখে রাখতে হবে 9 তারিখ না, তারা সবসময় এই কাজটা করেন। যখন এগুলো বিতর্ক জড়িয়ে দেন, তখন আমরা যখন তাদেরকে তাদের পছন্দের কিছু আলেমদের বক্তব্য দেখানো হয়, তখন তারা আবার কেউ ফিরে আসেন, কেউ মাঝামাঝি আরেকটা উক্তি নিয়ে মানুষদেরকে পেরেশান করেন। আসলে অনেকে তারা আরব আলেমদের কথা বলেন। আপনারা দেখুন, আরব আমেল, ইসলাম সোয়াল জবাব ইসলাম, কেউ ইসলাম ওয়েব, বিখ্যাত যেটা ওয়েবসাইট আছে, আরও যারা আরবের তাদের এর মধ্যে দেখুন, তারাও কিন্তু ইয়াউমে আরাফা প্রত্যেক দেশে তার দেশ অনুযায়ী 9 জুলহিজ্জায় রোজা রাখার কথা বলেছেন। এই আরব যারা কাতার ভিত্তিক ইসলাম ওয়েব, তারপরে ইসলাম কিউ যেটা বিখ্যাত, সেখানেও কিন্তু 9 তারিখ রোজা রাখার কথা আছে। তো তারা বলেছেন, আরবদের মধ্যে তারাও বলেছেন, যারা আরবদের কথা বলে মানুষদেরকে বিভ্রান্ত করছেন, আরব আলেমদের তাদের বক্তব্য তাদের সামনে। এটা দেখে আবার আরেক দল এখন মাঝামাঝি বলেন 2 দিনই রাখেন। 2 দিন রাখতে আমাদের কোনো আপত্তি নেই, আমরা তো 9 দিনই রোজা রাখতে বলি। কিন্তু একটা চলমান একটা মানুষের মধ্যে একটা আমল 8 তারিখ 9 তারিখ রাখলে যদি আদায় হয়ে যায়, তাদেরকে বিভ্রান্ত করে পেরেশান করে এখন আবার বলছেন 2 দিন, মাঝামাঝি একটা কথা, তাহলে 3 কথা হয়ে গেল। এখন 9 তারিখ রাখবে, কেউ বলে 8 তারিখ রাখবে, কেউ বলে 2 দিন রাখবে। তাহলে যেখানে এক কথা ছিল, এটা সহি ছিল, অনেক ওলামাদের মত এটা ছিল, ভালো ছিল, এখানে তাদেরকে ওইটাকে ভুল বলা হলো। আবার 8 তারিখের আরেকটা মত সৃষ্টি হলো, আবার একদল 8 তারিখে ভুল বলল, আবার আরেক দল 8-9 দুইটাকে বলল। এখন কতগুলো মাযহাব হয়ে গেল, কতগুলো মত হয়ে গেল, কতগুলো পেরেশানি মানুষের হয়ে গেল, এবং কতগুলো ব্যাখ্যা বিশ্লেষণ মানুষের করতে হলো। আমরা এই জন্য তাদের প্রতি অনুরোধ করি, আপনারা যখন কোনো একটা প্রতিষ্ঠিত সুন্নাহ, প্রতিষ্ঠিত আমল, প্রতিষ্ঠিত ইজতিহাদ, প্রতিষ্ঠিত মাযহাব যখন এক দেশে চলমান থাকে, তখন তার বিরুদ্ধে, তার বিপরীতে নতুন কথা এখানে চালু করার চেষ্টা করবেন না। নতুন কথা দিয়ে মানুষকে পেরেশান করার চেষ্টা না করাই ভালো। দুটো যেখানে যেভাবে আছে আস্তে আস্তে মানুষ চলবে, আমল চলবে ইনশাল্লাহ। এর মাধ্যমেই আমরা আমাদের সুন্নাহর অনুসরণের একটা সুন্দর সহজতম পথ আমরা বের করে নেব। আল্লাহ তাআলা